আসসালামু আলাইকুম। ভিডিওর এই পর্যায়ে আমরা রিটেল ডেমোস্টোর যেটা আমরা প্রথম ভিডিওতে ডিপ্লয় করেছিলাম এবং পরবর্তী ভিডিওতে আমরা সার্চ অপশনটা কিভাবে অ্যাক্টিভ করতে হয় সেটা দেখেছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা এই পর্যায়ে অ্যামাজন পার্সোনালাইজ সার্ভিসটাকে ব্যবহার করে আমাদের রিটেল ডেমো স্টোরের যে ইউজারদেরকে একটা পার্সোনালাইজড এক্সপিরিয়েন্স দেয়া, এই বিষয়টা আমরা এবার দেখব। তো আমরা যদি শুরু করি, আমাদের আসলে অ্যামাজন সেজমেকারের মধ্যে আমাদের নোটবুক ইনস্ট্যান্সের মধ্যে আমাদের এই নোটবুকটা হোস্ট করা আছে। আমরা যদি ওপেন করি সেক্ষেত্রে আমাদের এই নোটবুকগুলো দেখা যায়। তো ওয়ার্কশপের পার্সোনালাইজেশন সেকশানে আমরা পার্সোনালাইজ ডট আইপিওয়াইএনবি নামে যে ফাইলটি পাচ্ছি, এটাই হচ্ছে আসলে আমাদের পাইথন ফাইল, পাইথন নোটবুক ফাইল। তো আমরা অলরেডি শুরু করে দিয়েছি। আমি যেহেতু অনেক সময় লাগে কিছু কিছু কমান্ড এক্সিকিউট করতে, কিছু জায়গা অনেক সময় লাগে বিধায় আমি আসলে আগে থেকে একটু চেষ্টা করছিলাম। তো আবার ভাবলাম যে আমরা একসাথে কন্টিনিউ করি, ভিডিওটা পজ করে করে মাঝে মাঝে আমরা কন্টিনিউ করব। তো আমাদের আসলে পার্সোনালাইজেশন ওয়ার্কশপের মধ্যে আমরা যেটা দেখছি যে এখানে 3 কোর পার্সোনালাইজেশন ফিচার আমরা এর মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারবো, যেটা হচ্ছে রিলেটেড প্রোডাক্ট রেকমেন্ডেশন অন দ্য প্রোডাক্ট ডিটেল পেজ, personalized recommendations on the retail demo store homepage, and personalized ranking of items on the featured product page and product search results. তো এই তিনটা ফিচার নিয়ে আমরা আসলে এই পার্সোনালাইজেশন ওয়ার্কশপটাতে কাজ করব। তো আমাদের এই নোটবুক ফাইলের মধ্যে আমাদের সেটআপ ইনস্ট্রাকশন প্রথমে সেটআপ করে নিতে হবে। তো এর জন্য প্রথম পার্টটা হচ্ছে ডিপেন্ডেন্সিগুলো কল করা। তো এখানে হচ্ছে এবং বোটো থ্রি পাইথন ক্লায়েন্টস সেটআপ করা। তো এখানে প্রথম আমরা ডিপেন্ডেন্সি ইম্পোর্ট করার জন্য আমাদের এই কোডগুলো আছে। আমরা আসলে যে ডিপেন্ডেন্সি আছে এগুলোকে কল করছি এবং এখানেও এই ডিপেন্ডেন্সিগুলোকে কল করা হচ্ছে। এবার ম্যাটপ্লটলিব ইনলাইন একটা ফাংশনালিটি ব্যবহার করে আমরা সেটআপ ক্লায়েন্টস মানে বোটো থ্রি ক্লায়েন্টকে সেটআপ করছি এখানে। আর এরপরে আমাদের যে কোডটা আছে সেটা হচ্ছে একটা ফর লুপ দেয়া আছে। যে আমরা আসলে কোডের ডিটেইলে না যাই, আমরা এই কোডগুলোকে যদি আমি এখানে রান করি সেক্ষেত্রে এখানে আউটপুট দেওয়ার মতো কিছু নাই। বাট আমার এই মানে যে ইম্পোর্ট এবং আর কিছু স্টেটমেন্ট যেগুলো আমরা দিয়েছি এখানে, এগুলোকে এক্সিকিউট করা হবে। তো আমি অলরেডি করে ফেলেছি, এটা আর দেখাচ্ছি না, এখানে কোনো কিছু আউটপুট দেখাবে না। তারপরে যেটা কনফিগার বাকেট অ্যান্ড ডেটা আউটপুট লোকেশন। তো এখানে আমরা আসলে আমাদের সোর্স ডেটার লোকেশনটা, মানে উই উইল বি কনফিগারিং সাম ভেরিয়েবলস দ্যাট উইল স্টোর দ্য লোকেশন অফ আওয়ার সোর্স ডেটার ভেরিয়েবলটা লোকেশনটাকে আমরা এখানে ডিফাইন করব। এবং রিটেল ডেমো স্টোর আমাদের এই অ্যাকাউন্টে যে রিটেল ডেমো স্টোর স্ট্রাক যেটা আমরা ডিপ্লয় করেছি, তার জন্য মানে সেখানে একটা S3 বাকেট ক্রিয়েট করা হয়েছিল এবং সেই বাকেটটা আমরা সিস্টেম ম্যানেজার প্যারামিটার স্টোরে দেখতে পারি। ইউজিং দ্য বোটো থ্রি ক্লায়েন্ট উই ক্যান গেট দ্য নেম অফ দিস বাকেট
for use within our notebook. So আমরা এখানে যেটা করছি সিস্টেমস ম্যানেজার দিয়ে, সিম্পল সিস্টেম ম্যানেজার দিয়ে গেট প্যারামিটার দিয়ে আমরা আসলে ওই বাকেটের নামটা কল করছি, আমরা আনার চেষ্টা করছি, এবং আমরা এখানে এই সব শেষে আমরা প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে এটাকে আমাদের বাকেটের নামটাকে এখানে প্রিন্ট করছি। তো এই কোডগুলোকে আমরা যখন রান করেছি তখন এখানে এই বাকেটের নেমটা আউটপুট দিয়েছে, যে আমার আসলে বাকেটের নেমটা কি ছিল ওখানে। তো এরপরে আমরা গেট, প্রিপেয়ার অ্যান্ড আপলোড ইউজার, প্রোডাক্ট অ্যান্ড ইন্টারাকশন ডেটা। তো এখানে যে কাজটা হচ্ছে, অ্যামাজন পার্সোনালাইজ provides predefined recipes based on common use cases for training models. আসলে মেশিন লার্নিং যে অ্যালগোরিদম বা মডেল, সেটাকে ট্রেন করার জন্য আমাদেরকে আমাদের যে রেসিপি দরকার সেটা অ্যামাজন পার্সোনালাইজের মধ্যে প্রিডিফাইন্ড কিছু রেসিপি দেয়া আছে, সেটাই ব্যবহার করছে। A recipe is a machine learning algorithm that you use with settings or hyperparameters and the data you provide to train an Amazon personalized model. তো আমরা রেসিপিটা আসলে এখানে ব্যাখ্যা করা হয়েছে যে রেসিপিটা কী জিনিস। রেসিপি হচ্ছে আমরা যে মেশিন লার্নিং অ্যালগোরিদমটা ব্যবহার করব, অথবা যে হাইপার প্যারামিটারগুলো ব্যবহার করব, অথবা যে ডেটা আমরা আমাদের পার্সোনালাইজ মডেলকে ট্রেন করার জন্য ব্যবহার করব, সেটা, এবং যে ডেটা ব্যবহার করব সেটাই হচ্ছে আসলে একটা রেসিপি। ওভারঅল এই তিনটা বিষয় কে একটা রেসিপি বলা যায়। দ্য ডেটা ইউ প্রোভাইড টু ট্রেন এ মডেল আর অর্গানাইজড ইন্টু সেপারেট ডেটা সেটস বাই দ্য টাইপ অফ ডেটা বিং প্রোভাইডেড। তো মানে আমরা যে মডেলকে যে ডেটাটা দিচ্ছি সেটা আসলে সেপারেট ডেটা সেটসে অর্গানাইজ করা হচ্ছে। তো এই কালেকশন অফ ডেটা সেটস আর অর্গানাইজড ইন্টু এ ডেটা সেট গ্রুপ। দ্য থ্রি ডেটা সেট টাইপস সাপোর্টেড বাই পার্সোনালাইজার আইটেমস, ইউজার্স অ্যান্ড ইন্টারাকশনস। আমরা আগেই যে কথাটা আলোচনা করেছিলাম উপরের দিকে, যে আমরা আসলে এই তিনটা আইটেমস নিয়েই কাজ করব পার্সোনালাইজের মধ্যে। ডিপেন্ডিং অন দ্য রেসিপি টাইপ ইউ চুজ, a different combination of dataset types are required. For all recipe types and interactions, dataset is required. Interactions represent how users interact with items, for example viewing a product, watching a video, listening to a recording or reading an article. For this workshop we will be using a recipe that supports all three dataset types. So when you deployed retail demo store, it was deployed with an initial seed of fictitious user and product data. We will use this data to train three models or solutions in the Amazon Personalize service, which will be used to serve product recommendations, related items, and to re-rank product lists for our users. The user and product data can be accessed from retail demo stores, users and product microservices. আমরা আগেই দেখেছিলাম আর্কিটেকচারের মধ্যে, আমরা সার্চ ওয়ার্কশপের যে ভিডিওটি করেছি সেখানে দেখেছিলাম যে আসলে এগুলো প্রত্যেকটাই একটা মাইক্রো সার্ভিস, যেটা ইলাস্টিক কন্টেইনার ক্লাউড সার্ভিসের মধ্যে হোস্ট করা আছে। তো আমরা এই ইউজার এবং প্রোডাক্ট ডাটা আমরা কোত্থেকে অ্যাক্সেস করব সেটা বলা হচ্ছে এখানে, যে রিটেল ডেমো স্টোরস, ইউজার্স এবং প্রোডাক্টসের মাইক্রো সার্ভিস থেকে আমরা এটা অ্যাক্সেস করব। উই উইল অ্যাক্সেস আওয়ার ডেটা থ্রু মাইক্রো সার্ভিস ডেটা এপিআইস, process the data and upload them as CSV to S3. Once our datasets are in S3, আমরা S3 সার্ভিসের মধ্যে আমরা যখন CSVটাকে আপলোড করে দিব, we can import them into Amazon Personalize service. It means যে আমরা আসলে সরাসরি ডেটাটাকে সেজমেকারে দিচ্ছি না, আমরা আসলে প্রথমে ডেটাটাকে প্রসেস করছি, বিভিন্ন মাইক্রো সার্ভিস থেকে ডেটাটা এনে আমরা প্রসেস করে দেন আমরা S3তে আপলোড করছি। S3 থেকে আমরা S3তে যে
সিএসভি ফাইলটা আপলোড করছি সেটাই আমরা অ্যামাজন পার্সোনালাইজ সার্ভিসের মধ্যে ইম্পোর্ট করব। তো লেটস গেট স্টার্টেড। গেট প্রোডাক্ট সার্ভিস ইনস্ট্যান্স, এই পোর্শনে আমরা প্রোডাক্ট সার্ভিস ইনস্ট্যান্সটাকে আমরা এখান থেকে অ্যাক্সেস করব। উইল বি পুলিং আওয়ার প্রোডাক্ট ডেটা ফ্রম প্রোডাক্ট সার্ভিস দ্যাট ওয়াজ ডিপ্লয়েড ইন অ্যামাজন ইলাস্টিক কন্টেইনার সার্ভিস অ্যাজ পার্ট অফ দ্য রিটেল ডেমো স্টোর। টু কানেক্ট টু দিস সার্ভিস উইল use AWS Cloud Map Service Discovery to discover an instance of the product service running in ECS and then connect directly to that service instances to access our data. তো আমরা সার্ভিস ডিসকভারি ব্যবহার করে ইনস্ট্যান্সের নাম রিটেল ডেমোস্টোর ডট লোকাল এবং প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট সার্ভিসটাকে আমরা অ্যাক্সেস করতেছি এবং এখানে আমরা হেলথ স্ট্যাটাসকে হেলদি দিয়ে দিয়েছি, ম্যাক্সিমাম রেজাল্ট 1। তো এখানে যেটা হচ্ছে যে প্রোডাক্ট সার্ভিস ইনস্ট্যান্স যে রেসপন্সটা দিচ্ছে সেখানে আমরা একটা আইপি অ্যাড্রেসকে প্রিন্ট করছি, যে প্রোডাক্ট সার্ভিস ইনস্ট্যান্স যে আইপিতে আছে ওই আইপি অ্যাড্রেসটাকে আমরা এখানে প্রিন্ট করছি এবং এটা এর আগে যখন আমি রান করেছি তখন আমাকে এই আউটপুটটা দিয়েছে। তো এরপরে আমরা যেটা করতেছি যে ডাউনলোড অ্যান্ড এক্সপ্লোর দ্য প্রোডাক্টস ডেটা সেট। তো এখন আমরা ওই প্রোডাক্ট ডেটা সেটটাকে ডাউনলোড করব এবং এক্সপ্লোর করব কিভাবে, যে আমরা যখন এই প্রোডাক্টসের ফরম্যাট ঠিক করে দিলাম এবং প্রোডাক্টস রেসপন্স জেসন ফরম্যাটে আমরা একটা ডেটা ফ্রেমকে আমরা ম্যাক্সিমাম রো 5-এ আমরা এখানে দেখাচ্ছি। আমরা মূলত এটাকে 5টা ম্যাক্সিমাম রোতে আমরা আসলে আমাদের আউটপুটটাকে দেখাচ্ছি। তো আবার আমরা এই প্রোডাক্টস ডেটা ফ্রেমকে আমরা কল করছি। তো এখান থেকে আমরা আউটপুটটা দেখতে পাচ্ছি, এই পোর্শনটা রান করার পর এই আউটপুটটা দেখাচ্ছে। এরপর যেটা হচ্ছে যে আমাদের prepare and upload data. When training models in Amazon Personalize, we can provide metadata about our items. For this workshop, we will add each product's category and style to the item dataset. The product's unique identifier is required. Then we will rename the column in our dataset to match our schema. Schema যদিও এখনো ডিফাইন করা হয়নি, লেটার আমরা ডিফাইন করব, and those expected by Personalize. Finally, we will save our dataset as CSV and copy it to S3 bucket. যেটা আমরা এর আগে যখন ইনস্ট্রাকশন পড়ছিলাম যে আমাদের প্রথমে ডেটাটাকে প্রিপেয়ার করা এবং তারপরে S3 বাকেটে আমরা কিভাবে ডেটাটাকে আপলোড করব সে বিষয়টা। এখানে যেটা হচ্ছে যে আমরা প্রোডাক্ট ডেটাসেটকে আমরা আইডি, ক্যাটাগরি, স্টাইল এই 3টা ভাগে ভাগ করে আমরা এখান থেকে মানে প্রোডাক্ট ডেটাসেটকে আমরা সিএসভিতে কনভার্ট করছি এবং আমরা বোটো3-র মাধ্যমে, ক্লায়েন্টের মাধ্যমে আমরা S3 রিসোর্সে এটাকে আপলোড করছি আর কি। S3-তে আমরা আপলোড করছি। তো get user service instance, we will be pulling our user data from user service that is deployed as part of the retail demo store. To connect to this service, we will use our service discovery to discover an instance of the user service and then connect directly to that service instance to access our data. তো একইভাবে প্রোডাক্ট ডেটাকে যেভাবে আমরা প্রসেস করেছি ঠিক একইভাবে কোড দেওয়া আছে। আমি যখন কোডটাকে যখন এই অংশ স্নিপেটটাকে যখন রান করেছি তখন আমাকে সবশেষে প্রিন্ট স্টেটমেন্টটাকে আমাকে একটা আইপি দিয়েছে, যেটা হচ্ছে সার্ভিস ইনস্ট্যান্সের একটা আইপি। তো ইউজার সার্ভিসের আইপিটা আমি এখানে পেয়েছি। এরপর ডাউনলোড অ্যান্ড এক্সপ্লোর দ্য ইউজার্স ডেটাসেট। এবার ওই আইপি থেকে আমরা ডেটাটাকে ডাউনলোড করব এবং আমরা ওই ডেটাটা এক্সপ্লোর করব, মানে হচ্ছে ওটা আমাদের ডেটা ফ্রেমে কনভার্ট করে দেন আমরা সর্বশেষ আমরা আউটপুটটাকে দেখব। আমাদের মানে আমরা যেভাবে আসলে চাচ্ছি একটা স্কিমাতে নিয়ে আসতে ডেটা, মানে আমাদের অ্যামাজন পার্সোনালাইজ যে ফরম্যাটে ডেটাটা নিবে ওইভাবে আসলে প্রিপেয়ার করা। এবং এখানে আমরা মাত্র 5টা রো আমরা দেখতে পাচ্ছি,
মূলত এখানে রো আছে 6000 এবং 12টা কলাম আছে। তো আমরা মূলত সবগুলো কলামও দেখছি না এবং সবগুলো রো দেখছি না, আমরা একটা মানে আমাদের মানে প্রয়োজন অনুযায়ী আমরা এটাকে এখানে দেখছি। তো এবং এর পরের অংশটা হচ্ছে আমরা কিভাবে প্রিপেয়ার করব ডেটাটা এবং আপলোড করব S3-তে সেম আগে যেভাবে করেছি একইভাবে আমরা এখানে যেভাবে করেছি ডাউনলোড অ্যান্ড এক্সপ্লোর, তারপরে হচ্ছে মানে এখানে প্রিপেয়ার অ্যান্ড আপলোড ডেটা, আমরা একইভাবে এখানে আপলোড ডেটা কিভাবে আপলোড মানে করার জন্য যে ফরম্যাট ইউজ করেছি, মানে যে কোড ইউজ করেছি আমরা একই কোড আমরা ইউজ করছি এখানে। তারপরে ক্রিয়েট ইউজার আইটেমস ইন্টারাকশন ডেটা সেট, এই জিনিসটা হচ্ছে আমাদের যেহেতু রিয়েল ইউজার এখন পর্যন্ত আমাদের এই সিস্টেমে নাই, তো আমাদেরকে রিয়েল ইউজারের বিহেভিয়ারটাকে মিমিক করতে হবে। তার মানে হচ্ছে আমরা আসলে ইউজারের কিছু ডেটা জেনারেট করব আমাদের প্রোগ্রামের মাধ্যমে এবং সেই ডেটা সেটটা ইউজার ইন্টারাকশনের যে আইটেমসগুলো এগুলোকে রিপ্রেজেন্ট করবে। তো আমরা টু মেক ইট মোর রিয়েলিস্টিক we'll use the predefined shopper persona for each user to generate event types of products matching that persona. We'll create events for viewing products, add products to a cart, checking out and completing orders. তো আমরা আসলে এখানে যে বিষয়গুলো যে কোডগুলো দেখছি এগুলো আসলে আমাদেরকে এই ইউজারের ডেটা সেটটাকে মানে পার্সোনালাইজড ডেটা সেটটাকে মিমিক করার জন্য এই কোডগুলো দেওয়া আছে। এবং এখানে আমরা এই কোডটা, এটা অনেক বড় কোড, সো আমি বিস্তারিত যাব না। তো আমরা এই কোডটা এর আগে রান করেছি এবং এই কোড রান করার পর দেখা যাচ্ছে যে এটা অনেক কয়েক মিনিট লাগছে আমাদের এই কোডটা এক্সিকিউট করতে এবং টোটাল টাইম ছিল 12 মিনিট আসলে, এবং টোটাল ইন্টারাকশন হচ্ছে অ্যারাউন্ড 500,000. So total product viewed 431,000 or 4,31,037. সো এরকম আমাদের আসলে এটা একটা সিমুলেশন হয়েছে আর কি, ইউজারের বিহেভিয়ারটা আসলে সিমুলেট করা হয়েছে প্রোগ্রামেটিক্যালি। সো দেন আমরা যেটা করতে পারি, আমরা এর পরের অংশে যাব। এই পর্যন্ত আমি করেছি, যেহেতু এটা টাইম বেশি লেগেছে আমি তারপরেই আসলে ভিডিওটা করা শুরু করেছি। তো এর পরের অংশে আমরা সরাসরি যাব, আর যেখানে সময় বেশি লাগবে আমি ভিডিওটা পজ করে দিব। তো ওপেন অ্যান্ড এক্সপ্লোর দ্য ইন্টারাকশন ডেটা সেট, এর পরেরটা কি, যে আমরা আসলে এই ইন্টারাকশনের ডেটা সেটটাকে এখন আমরা ওপেন করব এবং এক্সপ্লোর করব। সো আমি যদি এখন এখানে রান করি দেন আমাকে আসলে কি দেখাচ্ছে, যে ইন্টারাকশনের যে ডেটা ফ্রেম সেটাকে আমাকে দেখাচ্ছে এখন। সো এখানে টাইম স্ট্যাম্প সহ ইউজার আইডি এবং আইটেম আইডি, ইভেন্ট টাইপ এগুলো দেখাচ্ছে, যেমন এখানে প্রোডাক্ট ভিউড এটা দেখাচ্ছে। সো চার্ট দ্য counts of each event type generated for the interaction dataset. We are simulating a site where visitors heavily view or browse products and to a lesser degree add products to their cart and checkout. সো আমরা এর পরে যেটা করব, তো মানে ইভেন্ট টাইপ জেনারেট যেটা মানে এটাকে একটা চার্টে নিয়ে আসব। তো আমরা রান করলাম, এবার একটা চার্ট দেখা যাচ্ছে। তো এই চার্টটার মধ্যে কি দেখাচ্ছে, যে প্রোডাক্ট ভিউ কতগুলো প্রোডাক্ট দেখা যাচ্ছে। এটা আসলে মানে উপরে বর্ণনা পড়েই বোঝা যায় যে এমন একটা এনভায়রনমেন্টে আমরা সিমুলেট করতেছি যেখানে ভিজিটররা মানে প্রোডাক্টগুলো ব্রাউজ বেশি করতেছে কিন্তু খুব কম প্রোডাক্ট কার্টে অ্যাড করতেছে। সো আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে আমাদের কার্টে অ্যাড করার পরিমাণ খুবই কম। সো আমরা এখানে মূলত এই কোডের মাধ্যমে আমরা এই ডেটাটাকে একটা ভিজুয়ালাইজেশন ফর্মে, চার্টের ফর্মে আমরা দেখলাম। এরপর পরের অংশে আমরা প্রিপেয়ার অ্যান্ড আপলোড ডেটা। তো এখানে এই অংশটুকু আমি যদি রান করি কোডের, তো সেক্ষেত্রে আমার S3 বাকেটে আমার এই সিমুলেশনের ডেটাটা আপলোড হয়ে গেছে। তো এরপরে যেটা কনফিগার অ্যামাজন পার্সোনালাইজ, আমরা পার্সোনালাইজকে কনফিগার করব। তো
So now that we have prepared our 3 data sets and uploaded them to S3, we'll need to configure the Amazon Personalize service to understand our data so that it can be used to train models for generating recommendations. Create schemas for dataset. Amazon Personalize requires a schema for each dataset, so it can map the columns in our CSV to fields for model training. Each schema is declared in JSON using Apache Avro format. Let's define and create schemas in Personalize for our datasets. So আমরা এখানে আইটেম ডেটাসেট স্কিমার মধ্যে আমরা এইটাকে যদি আমরা এখন রান করি সেক্ষেত্রে ট্রেস ব্যাক আমাদের একটা ইয়ে আসছে। আমরা এখানে দেখছি কিছুটা প্রবলেম, কোড আমাদের কাজ করছে না। সো let's try. When calling create schema preparation another resource with ARN already exist. সো আমাদের আসলে এখানে এই রিসোর্সটা অলরেডি এক্সিস্ট এটা বলতেছে। তো আমাদের আমি ভিডিওর এ পর্যায়ে আমি ভিডিওটাকে পজ করব, পজ করে আমি এটার সলিউশন বের করে আবার আমি কন্টিনিউ করব। এর আগে এররটা কেন দিয়েছিল আসলে আমি যেটা দেখলাম যে অ্যামাজন পার্সোনালাইজের মধ্যে আগেই একটা ক্রিয়েট করা ছিল, তো আমি সেটাকে ডিলিট করে দিয়েছি। সো এখন আমরা যদি আবার এই অংশটা আমরা যদি এই অংশটাকে আবার রান করি সেক্ষেত্রে এটাকে আমরা যে এররটা পেয়েছি এটা মূলত এর আগে একবার এই নোটবুকটাকে রান করেছিলাম, এই জন্য আসলে স্কিমাগুলো আগেই ক্রিয়েট হয়ে গিয়েছিল। তো আমি ডিলিট করে আবার ম্যানুয়ালি ওটাকে ক্রিয়েট করেছি। এখন পরবর্তী স্কিমাটাকে ডেটাসেট ইউজার্স ডেটাসেট স্কিমা, প্রথমে এর আগে যেটা ছিল আইটেমস ডেটাসেট স্কিমা, পরে আমরা যেটা করব যে ইউজার্স ডেটাসেট স্কিমাকে যে স্কিমা ক্রিয়েট করার জন্য যে কোড স্নিপেট আছে আমি সেটাকে রান করব। একই জিনিস দেখাবে কারণ এর আগে একবার আমরা এটাকে করে ফেলেছি, তো এই জন্য আসলে এই প্রবলেমটা হচ্ছে। পরেরটাও একইভাবে আমাদের এটা করতে হবে। দেন আমরা ক্রিয়েট অ্যান্ড ওয়েট ফর ডেটা সেট গ্রুপ
তো next we need to create the dataset group that will contain our 3 datasets. এবার প্রথম create dataset group এটা রান করি। এখানে আসলে যেটা দেখাচ্ছে রিটেল ডেমো স্টোর, এখানেও প্রবলেম দেখাচ্ছে। সো আমরা কি করতে পারি, same here, এটা wait for dataset group to have active status। এবার এখানে dataset group active, এটা আউটপুট দেখাচ্ছে। আমরা create items dataset, এবার যদি রান করি এখানে সেম প্রবলেমটা, items already exist, user dataset সেম প্রবলেম। আমরা আসলে এর আগে আরেকবার রান করেছি বিধায় এই সমস্যাটা হচ্ছে, আমি যেটা মনে করছি। তারপরে হচ্ছে অ্যাটাচ পলিসি টু S3 বাকেট, এবং এবার পলিসি অ্যাটাচ করে দিতে হবে। তো আমরা যেটা দেখছি create S3 read only access role, এখানে এক্সেপশন দেখাচ্ছে, এখানে প্রবলেম হচ্ছে। I don't know actually if it will work or not, আমরা আবার নতুন করে তাহলে শুরু করব। create items dataset import job, এটা যদি রান করি এটা successfully executed। user dataset import, এটা প্রবলেম হচ্ছে। আমরা interaction dataset import, এটা কি করা যায়, এটা একই সেম সমস্যা হচ্ছে। wait for import jobs to complete, এবার দেখি কি হয়। at least one dataset import job is still in progress। interaction user import job is still in progress। এই আমরা আসলে ম্যানুয়ালি ডিলিট করার ফলে একটু প্রবলেম হয়েছে। তো আমরা যেটা করতে পারি, আমরা আসলে তাহলে আবার নতুন করে আবার শুরু করব। এবার ইম্পোর্ট কমপ্লিট দেখাচ্ছে, এটা রান করলে কি হয়, লিস্ট রেসিপি, এর সেভার রেসিপিস টু চুজ ফ্রম। এবার এই রেসিপিটাকে আমরা ডিফাইন করে দিচ্ছি। এরপরে রেকমেন্ড রেসিপি ARN, রেকমেন্ড করছি যে রেসিপিটা রেকমেন্ডের জন্য, রিলেটেডের জন্য যে রেসিপিটা সেটা চুজ করলাম, রেকমেন্ডের জন্য রেসিপি চুজ করলাম, এবং র্যাঙ্কিংয়ের জন্য একটা রেসিপি আমরা চুজ করতেছি। দেন ক্রিয়েট রিলেটেড প্রোডাক্ট সলিউশন, এই স্নিপেটে আমরা আসলে রিলেটেড প্রোডাক্ট সলিউশনটা বিল্ড হবে। এর পরেরটায় আমরা রিলেটেড প্রোডাক্ট সলিউশন ভার্সন, আর এর পরেরটায় রেকমেন্ডেশন সলিউশন, তারপরে প্রোডাক্ট রেকমেন্ডেশন সলিউশন ভার্সন, পার্সোনালাইজড র্যাঙ্কিং সলিউশন ভার্সন, wait for solution version to complete, then solution version to have active status। এইটা আমরা
অ্যাক্টিভ স্ট্যাটাসে যাওয়ার মানে ওয়েট করার জন্য আমরা এটা কোডটাকে রান করলাম। দেন রিলেটেড প্রোডাক্ট ম্যাট্রিক্স, product recommendation matrix, personalized ranking matrix, create campaign, product campaign, product recommendation campaign, personalized ranking campaign, wait for related products campaign to have active status, then test campaign, test, we can have the test, get related product recommendation, print JSON dump, এরপরে item ID, select user, JSON dump, shopper persona, get recommendation for user, JSON dump, test personalized ranking campaign, unranked product, enable campaigns in retail demo, update SSM parameter to enable search personalization, evaluate personalization retail demo stores web UI. Now that you have enabled each personalization feature by setting respective campaign ARN, you can test 3 personalization features through the web app UI. If you haven't already opened the browser window tab, Retail Demo Store, navigate to CloudFormation console, make sure checking the base stack and not okay, then you haven't already created a menu account, okay, then emulate shopper. Then what we can do, we are already in this website, then আমরা প্রোফাইলে গিয়ে আমরা অন্য আরেকটা প্রোফাইলকে ইমুলেট করার চেষ্টা করি, তাহলে কি আসে আমরা একটু দেখি। ফিচার্ড কন্টেন্টগুলো চেঞ্জ হয়েছে কিনা এবং ইন্সপায়ার্ড বাই ইয়োর শপিং ট্রেন্ডস, যাতে কোনো চেঞ্জ আসছে কিনা। লেট আস সি। নাও আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে 3টা টোটাল 9টা প্রোডাক্ট আছে। এবার যদি আমরা ফিচার্ডে যাই, ফিচার্ডের মধ্যে পার্সোনালাইজ রেসিপি র্যাঙ্কিং এখানে দেখা যাচ্ছে। এবার আমরা যদি অন্য আরেকটা ইউজার সিলেক্ট করি, লেটস সে জেনিফার রবিনসন, সেভ করলাম, রিটেল ডেমো স্টোরে গেলাম, ইন্সপায়ার্ড বাই ইয়োর শপিং ট্রেন্ডস, যেটা দেখতে পাচ্ছি যে এখানে আসলে 3টা ফিচার নিয়ে আমরা কাজ করছিলাম। একটা হচ্ছে ফিচার্ড প্রোডাক্টটা ঠিক মতো কাজ করছে, আমরা যেভাবে আসলে কাজ করছিলাম এক একটা ইউজারের উপর বেস করে সে ঠিকঠাক মতো মানে পার্সোনালাইজ ওয়েতেই সে ফিচার্ড প্রোডাক্ট শো করছে। যেমন আমরা যদি আরেকবার
আমাদের অন্য আরেকটা ইউজার দিয়ে দেখি, যেমন গ্লোরিয়া গার্নারের ক্ষেত্রে আমরা যদি ফিচার দেখি, ইট শুড বি ডিফারেন্ট অ্যান্ড ইট ইজ ডিফারেন্ট। এটা আসলে ডিফারেন্ট ফিচার্ড ইমেজেস আসছে, মানে প্রোডাক্ট আসছে। এবং অন্য যেটা নিয়ে কাজ করছিলাম, যে কোনো একটা প্রোডাক্টে ক্লিক করলে তারপরে হোয়াট আদার আইটেমস টু কাস্টমার্স ভিউ রিলেটেড টু দিস প্রোডাক্ট, এই জায়গাটা ঠিক মতো কাজ করছে না। হ্যাঁ, কাজ করছে, একটু সময় লাগছে। আমার আসলে ইন্টারনেট স্পিডটা খুবই আশানুরূপ না হয় আর কি, আমাদের এখানে একটু প্রবলেম হচ্ছে। ঠিক মতোই কাজ হচ্ছে। আর আমরা যদি দেখি নিচের দিকে, যেটা ইন্সপায়ার্ড বাই ইয়োর শপিং ট্রেন্ডস, এই জায়গাটা এখানেও কাজ করার চেষ্টা হচ্ছে, কিন্তু আমাদের স্পিডের রাইট। অ্যাক্টিভ এক্সপেরিমেন্ট ফ্রম পার্সোনালাইজ এবি, আমরা এর পরেরটাও একটা ফাংশনালিটি ট্রাই করেছিলাম, সেটা এখানে আসছে আর কি। তো সব মিলিয়ে মোটামুটি আমরা অনেক কিছুই আজকে এক্সপ্লোর করলাম। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ধন্যবাদ।